হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা জেনে নেব ইন্ডিয়ার কোন কোন অঞ্চল থেকে এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামেশ্বরম ইন্টারন্যাশনাল একাডেমি থেকে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন। দেখুন, রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনও কিন্তু আলাদা আলাদা করে মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল। এক্ষেত্রে কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন অল সাবজেক্ট, অর্থাৎ যে কোনো সাবজেক্টে কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার একটা 3 বছর স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি এবং টিজিটি। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। সেই সাবজেক্টে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এবং বিএড। তারপরে রয়েছে দেখুন প্রি প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে এনটিটি অথবা ডিএলএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই আপনার বেসিক কম্পিউটার ওয়ার্কিং নলেজ থাকতে হবে, হিন্দি এবং ইংলিশ টাইপিং এ এক্সপার্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পরবর্তী পোস্ট ডিটেল কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে মিউজিক। এক্ষেত্রে কিন্তু এম মিউজিক বা প্রভিন করে থাকতে হবে আপনাকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন যা হয়েছে এমলিভ, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে কিন্তু আপনাকে মাস্টার্স করে থাকতে হবে। তারপরে দেখুন রয়েছে পিটিআই। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমপিএড। তারপরে রয়েছে স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএড ইন স্পেশাল এডুকেশনের উপর। তারপরে রয়েছে দেখুন কাউন্সিলর। এক্ষেত্রে কিন্তু এমএ অথবা এমএসসি করে থাকতে হবে সাইকোলজির উপরে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অফিসিয়াল মেলে মেল করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন, এক্ষেত্রে ক্যাম্পাসের অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এটা কিন্তু রয়েছে লখনউতে, অর্থাৎ উত্তরপ্রদেশের থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তি কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরবিএন গ্লোবাল স্কুল। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। রিকোয়ার ফর দ্য সেশন 2025-26, অর্থাৎ 25-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে হিন্দি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন এবং কম্পিউটার সায়েন্স। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং পিটিআই। তারপরে রয়েছে দেখুন পিআরটি অথবা প্রি প্রাইমারি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস। এক্ষেত্রে কিন্তু এনটিটি ইজ ম্যান্ডেটরি অবশ্যই বলে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট রিকোয়ার্ড হবে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে রয়েছে দেখুন অ্যাক্টিভিটি টিচার। এক্ষেত্রে কিন্তু ডান্স, মিউজিক এবং ফাইন আর্ট পদে আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন বাদ বাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু আপনার একটা গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার জানতে হবে এবং মাল্টিটাস্কিং হ্যান্ডেল করার অ্যাবিলিটি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনাকে রিক্রুট করা হবে 2025-26 সেশনের জন্য। এক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কি বলা রয়েছে 8ই ফেব্রুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আপনারা যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। স্যালারির কথা দেখুন কি বলা রয়েছে, যেটা কিন্তু এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। এক্ষেত্রে দেখুন অল ডিটেলস মেনশন করা রয়েছে আরবিএন গ্লোবাল স্কুল, যেটা কিন্তু রয়েছে ফিরোজাবাদের লখনউতে, অর্থাৎ এটাও কিন্তু উত্তরপ্রদেশের একটি স্কুল। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এখানে একটি ফোন নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক।
পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখুন রেইনবো স্কুল থেকে, যেটা কিন্তু 10+2 অ্যাফিলিয়েটেড সিবিএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি এবং সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে সাহারানপুরে, দিল্লি রোডে 247001। এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বারও কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু দেখে নেবেন। কি বলা হয়েছে, রিকোয়ার্ড ফর দ্য ফলোইং স্টাফ, অর্থাৎ ফলোইং স্টাফ পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যায় কোন কোন পদে রিক্রুট করা হচ্ছে। প্রথম অপশন দেখুন রয়েছে প্রিন্সিপাল, এক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন চাই হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েট, এবং আপনার কিন্তু সাথে যেন টিচিং ট্রেনিং থাকে, এবং আপনার একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম একটা 10 বছরের। প্রিন্সিপাল অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলেরই কিন্তু এই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন টিজিটি ম্যাথামেটিক্স একটাই ভ্যাকেন্সি রয়েছে, তারপর টিজিটি হিন্দি এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে, তারপর রয়েছে টিজিটি সোশ্যাল স্টাডিজ এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, টিজিটি এর জন্য কি বলা হয়েছে, অবশ্যই ট্রান্স গ্রাজুয়েট সাবজেক্ট হয়ে থাকতে হবে, মিনিমাম 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স রাখা হয়েছে যে কোনো সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল থেকে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে মেনশন করা রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে কিন্তু সেন্ড করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে, দেখে নেবেন আপনারা একটু। চলুন পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুন পাবলিক স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, এটাও কিন্তু রয়েছে পশ্চিম বিহার নিউ দিল্লি 63-তে। এক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি এবং বিজনেস স্টাডিজ। তারপর রয়েছে দেখুন টিজিটি পোস্ট, চলুন দেখে নেওয়া যাক টিজিটি পোস্টে কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপরে ম্যাথামেটিক্স, তারপরে সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, হিন্দি, কম্পিউটার সায়েন্স এবং ফ্রেঞ্চ টিচার। ফ্রেঞ্চ টিচারকে কিন্তু পার্ট টাইম পদে কিন্তু রিক্রুট করা হবে, এটা বলেই দিয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার, চলুন দেখে নেওয়া যাক এক্ষেত্রে কি কি সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স এবং ওয়েস্টার্ন মিউজিক। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর, তারপর রয়েছে এনটিটি, তারপর রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, তারপরে রয়েছে স্কেচিং কোচেস। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে কিন্তু মেনশন করা রয়েছে, আপনার অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ওই রেসপেক্টিভ সাবজেক্টে এবং বিএড কিন্তু করে থাকতে হবে, এবং আপনার স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দেখুন ম্যান্ডেটরি কিন্তু বলেই দিয়েছে, যেটা ছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই রিক্রুট করা হবে না। তবে যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন স্যালারি কি বলা হয়েছে, স্যালারি কিন্তু নির্ধারিত হবে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর, এমনটাই বলা রয়েছে। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে দেখুন যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে সেন্ড করতে বলা হয়েছে তাদের রেজিউম অথবা প্রোফাইল। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের আপডেটেড রেজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তো যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাতা জয় কাউর পাবলিক স্কুল থেকে, এটা কিন্তু রয়েছে অশোক বিহার দিল্লি 110052। এক্ষেত্রে অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তাছাড়া রয়েছে যশপাল কুমার পাবলিক স্কুল, যেটা রয়েছে শালিমার বাগ দিল্লি 110088, এরও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। রিকোয়ার্ড সেশন বলে মেনশন করা রয়েছে। দেখুন 2025-26 অর্থাৎ 25-26 সেশনের জন্য কিন্তু এই দুটি স্কুলে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু সাইকোলজি এবং ইকোনমিক্সের জন্য টিচার রিক্রুট করা হবে। অবশ্যই আপনার কিন্তু পিজি করে থাকতে হবে ফার্স্ট ডিভিশনে অথবা সেকেন্ড ডিভিশন, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের অলরেডি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে কিন্তু সোশ্যাল সায়েন্স, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, পাঞ্জাবি এবং হিন্দি এই সাবজেক্ট পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, অবশ্যই পিজি অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশন, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং যারা এক্সপিরিয়েন্স থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। চলুন পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক।
দেখুন পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, জেনারেল, পাঞ্জাবি, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিজি অথবা গ্র্যাজুয়েট উইথ ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন এবং সাথে কিন্তু বিএড বা বিএলএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন নার্সারি ট্রেনিং টিচার, এক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন পেয়ে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু নার্সারি টিচার ট্রেনিং আপনাকে করে থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে। তারপরে রয়েছে দেখুন স্কুল কাউন্সিলর, এক্ষেত্রে কি বলা হচ্ছে, আপনাকে কিন্তু মাস্টার ডিগ্রি করে থাকতে হবে সাইকোলজি ইন ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। চলুন পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিজি অথবা গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে স্পেশাল এডুকেশনের উপর, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে, তাহলেই কিন্তু আপনি সুযোগটা পাচ্ছেন। তারপর রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন, এক্ষেত্রে কিন্তু পিজি অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে আপনাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপর রয়েছে দেখুন ডান্স, ব্যান্ড, ভোকাল, মিউজিক এবং ওয়েস্টার্ন মিউজিকের জন্য টিচার, এক্ষেত্রে কিন্তু পিজি অথবা গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী ডিটেলস রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনি সিনিয়র সেকেন্ডারি সায়েন্স স্ট্রিম থেকে কেমিস্ট্রি থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলা রয়েছে স্টেট সুপারভাইজার, কি বলা হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং এই ফিল্ডে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে এবং আপনার কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে পাবলিক স্কুল অথবা রেপুটেড স্কুলের বা রেপুটেড কোন ইনস্টিটিউটের হলেই কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। কি বলা হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে মেলের মাধ্যমে। দেখুন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এক্ষেত্রে দেখুন দ্য চেয়ারম্যানকে অ্যাড্রেস করে কিন্তু সাবমিট করতে হবে মাতা জয় কৌর পাবলিক স্কুল থেকে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল মুম্বাই থেকে, যেটা কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড। এক্ষেত্রে ফুল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ভ্যাকান্সিস বলে মেনশন করা রয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। দেখুন প্রথম রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার অথবা পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, ম্যাথ, ইনফরমেটিক্স প্র্যাকটিস, অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ। তার পরবর্তী পোস্ট ডিটেলস আমরা একটু জেনে নিই কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ট্রেন গ্রাজুয়েট টিচার অথবা টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার সায়েন্স। তারপরে রয়েছে দেখুন প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু টু টিচ অল সাবজেক্ট অর্থাৎ অল সাবজেক্টের জন্য আপনাদের রিক্রুট করা হচ্ছে। আদার্স বলে মেনশন করা রয়েছে দেখুন স্কুল কাউন্সিলর, মিউজিক টিচার, ডান্স এবং যোগা টিচার। তারপর রয়েছে এডিএম, এক্ষেত্রে কিন্তু রয়েছে সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে কিন্তু সাফাই কর্মচারী অথবা নলেজ থাকতে হবে গার্ডেনিং বা কার্পেন্ট্রি বা ড্রাইভিং, প্লাম্বিং ওয়ার্ক, সিভিল ওয়ার্ক এক্সেট্রা। এই পদে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন কি বলা রয়েছে প্রি প্রাইমারি সেকশন, এক্ষেত্রে কিন্তু হেড মিস্ট্রেস, প্রি প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাক্টিভিটি টিচার এগুলো কিন্তু রিক্রুট করা হবে। দেখুন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন বলে মেনশন করা রয়েছে। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, এটা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস জেনে যাবেন। তারপরে কিন্তু সেই হার্ড কপি আপনাদেরকে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সহজে কিন্তু সাবমিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, দেখুন
250 টাকা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি, যেটা আর্মি পাবলিক স্কুল মুম্বাইয়ের ডিডি অর্থাৎ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে দেখুন লাস্ট ডেট বলা রয়েছে 13ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই 13ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম কিন্তু ইমেল অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না। আপনাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সেটাকে কিন্তু ফিল করে সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে বাই পোস্টে সাবমিট করতে হবে, অথবা আপনারা কিন্তু সরাসরি স্কুল অফিসে গিয়েও সাবমিট করে আসতে পারেন। এক্ষেত্রে কি বলা হয়েছে, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, আর কোনো রকম টিএ বা ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না ফর ইন্টারভিউ পারপাস। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাবিত্রী দেবী হরিরাম আগরওয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু রয়েছে মুম্বাইতে। এক্ষেত্রে অফিসিয়াল ফোন নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেসও কিন্তু মেনশন করা রয়েছে, যেটা কিন্তু এফিলিয়েটেড রয়েছে সিএআই এর আন্ডারে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড ফুল টাইম টিচার। এক্ষেত্রে কিন্তু ফুল টাইম টিচার রিক্রুট করা হবে। যাদের স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি অনেক ভালো তাদেরকেই কিন্তু রিক্রুট করা হবে। চলুন এবার কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো একটু দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রি প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু ইসিসিইডি করে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন প্রাইমারি সেকশন। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, এবং সাথে কিন্তু ডিএড অথবা বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, মিউজিক, পিই, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। তারপর রয়েছে দেখুন সেকেন্ডারি সেকশন। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, এবং সাথে কিন্তু বিএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, বিজনেস স্টাডিজ বা অ্যাকাউন্টেন্টিং এগুলো। তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। কি বলা হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।